দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সাম্প্রদায়িকতা ইস্যুতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল আর খোদ সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন বলা হচ্ছে। আবার পূর্ব শত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিবাদকেও অতিরঞ্জিত করে প্রচার করছে বিদেশি কিছু মিডিয়া। আর দেশে যারা এই ইস্যুতে আন্দোলন করছেন তাদের বেশিরভাগই জানেন না সংখ্যালঘু নির্যাতনের সঠিক তথ্য। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 5 আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের উত্তপ্ত পরিস্থিতিতে আকস্মিক সামনে আসে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আঁতকে ওঠার মতো কিছু ভিডিও পুঁজি করে বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হিসেবে চিহ্নিত